হয় নাই, সে বয়স হয় নাই, নিয়ম জানে না, এই অনিয়ম ভালোবাসতে গেলি এভাবে গলা চিপে মারা হয়। আল্লাহ পাক বলেন আমারে ভালোবাসতে চায় অনেকে। হিন্দুরাও কিন্তু আল্লাহকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু নিয়ম জানে না ভালোবাসার। এই জন্যই ভালোবাসতে যাই কি যে কি আরে। রবি ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটা আমার স্মরণ নেই, তর্জমা আমার মনে আছে। উনি বলেন হিন্দুদের উপরে আমার লজ্জা লাগে, আমার অভিযোগ যে তারা ভগবানকে ভগবান বলে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বাস করে, অথচ ভগবানকে সাকারে আইনে ইবাদত করতে যাইয়া যে ভগবান কেমন দেখি নাই, সম্ভবত ভগবান বাঘের মতো হবে তাই মাটি দিয়ে একটা বাঘ বানায়, আবার সম্ভবত ভগবান সিংহের মতো হবে তাই একটা সিংহ বানায়, সম্ভবত ভগবান হাতির মতো হবে তাই একটা হাতি বানাইয়া মাটি দিয়ে একটা হাতি বানায়, তারে ভগবান মনে করে সেবা দেয়, সম্ভবত ভগবান শুয়োরের মতো হবে তাই একটা শুয়োর বানাইয়া ভগবান মনে করে পুজো আরে, সম্ভবত ভগবান একটা কুত্তর মতো হবে, সম্ভবত ভগবান একটা ইঁদুরের মতো হবে, সম্ভবত ভগবান একটা সুসোর মতো হবে। এবার ভগবানকে ভালোবাসতে যাইয়ে শিয়াল, কুত্ত, শুয়োর, ইন্দুর বান্দর পর্যন্ত বানায় ফেলে। এটা ভালোবাসার নিয়ম জানে না, এই জন্য ভালোবাসতে যে গলা চিপে মারে। বাউল ফাউল পার্টি মাজারে যারা যায় ভণ্ড পীরের দরবারে যারা যায় তারা আল্লাহরে পাইতে যায়, নিয়ম জানে না, আল্লাহরে গলা টিপে মারে। নবীকে ভালোবাসার নিয়ম জানে না, গলা টিপে মারে। বিভিন্ন জায়গা যাইয়া এই সমস্তগুলো আল্লাহকে ভালোবাসতে যে গলা টিপে মারে, কারণ তারা নিয়ম জানে না। কাজে আল্লাহকে যা বললাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে ভালোবাসার সঠিক সরল পথ চিনায় দাও। আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সিস্টেম হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। কেন করব? কয় মানে আতানি দা ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করবে সেজন্য আল্লাহরই অনুকরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করবে সে আল্লাহরই নাফরমানি করলো। নবী পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আমার সাথে, ইল্লা মান আবা, শুধু যার নাম হবে আবা ওইটা জাহান্নামে যাবা, ওইটা আমার সাথে জান্নাতে যাইতে পারবা না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের আবার কে আছে? আমাদের মধ্যে কাহারও নাম তো আবা না। আপনি বললেন যার নাম হবে আবা তুমি জাহান্নামে যাবা, তাহলে আবা নামের কে আছে? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ, আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত, আমার জিন্দেগি 6 ভাগে বিভক্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনে আমার সাথে যারা এ টু জেড মিল করবে সে আমার সাথে জান্নাতে যাবা। আর আমার সাথে মিল হওয়ার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসবে। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দান করবে। ওমান আসানি, এ যুবক পাগলামি করো না। তোমার মতো বহু যুবককে আমি রাস্তায় ফেরানো দেখে আসছি। বছরের 8টা মাস রাস্তায় থাকি, বিশ্ব রোডে থাকি। কত যুবকরা আমি টাইনা রাস্তার থেকে উপরের থেকে সাইডে সরাই থুই আসছি। কত যুবকরা আমি রোডের সাথে কুত্তর গোস্ত আর তোমার গোস্ত মিক্সার হয়ে গেছে আমি দেখে আসছি। বেশি লাফালাফি করো না, সমাজে কিন্তু বুড়ো মানুষ চাইতে যুবক মরে বেশি। কতক্ষণ? গার্মেন্টসে কোনো বুড়ো মানুষ চাকরি করে না, গার্মেন্টসে আগুন লাগলে যুবকরাই মরে, যুবতীরাই মরে। বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে বুড়ো মানুষ চলাফেরা কম করে। গাড়িতে তোমরাই থাকো, তোমরাই কিন্তু পড়ো আর মরো। যত আপদ বিপদ বালা মুসিবত সব দেখতেছি যুবকদের উপর দিয়ে। মানুষ তো বুড়ো হতেই পারতেছে না। কাজেই মস্তানি করো না, তোমার মতো মস্তানরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগে না। সময় মতো জায়গায় চলে আসো। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে বসাইয়া আমাকে দায়িত্ব দেবে, তুমি হাউজে কাউসার পান করাও। আমি ওই 7 গুণের মানুষকে হাউজে কাউসার পান করায় দেব। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে একবার 1 গ্লাস পান করলে কোনোদিন পিপাসা হবে না। আমি এরপরে হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দিব। আল্লাহ পাক তোমাকে 500 বছর পর্যন্ত নিজ কুদরতি হাতে মুখে উঠাই খানা খাওয়াবে। যুবক তোমার যৌবনকাল রে দিক নিয়ে আসতে হবে। এই জন্য মনে রাখতে হবে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আল্লাহর রাসূলের নাফরমানি করলে নাফরমানিটা আল্লাহর করা হয়। কাজেই এবার নবী পাকের 6 জীবনের সাথে মিল করব। 1 নম্বরে আমার ব্যক্তি জীবন, বডিটারে আগে নবী পাকের বডির সাথে আমি আয়নার সামনে দাঁড়ায় মিল করি। আমার নবী চুল কাটাইতেন কেমন, নবীর চুল কেমন ছিল, আমার চুল কেমন আছে। তুমি আয়না ধরে দেখো তোমার চুলটা কেমন
কেমন, এখন সেলুনে যে চুল কাটে সব পশ্চিমে কাটিং, সেলুনের ভিতরে ছবি দেয়া আছে, মডেল দেয়া আছে না? কোন মডেল? মেসি মডেল, নেইমার মডেল, ফ্রান্সের মডেল, ইটালিয়ান মডেল, ইহুদিদের মডেল, নাসারাদের মডেলে তোমার মাথা হবে। আর তুমি ওই মাথা নিয়ে নবী পাকের সামনে যাবা, নবী তোমারে হাউজে কাউসার পান করাবে। সাবধান, আদৌ সম্ভব না। নবীর কাছে যখন হাউজে কাউসার পান করতে যাবা, মাঝখানে একটা পর্দা পার্টিশন পড়ে যাবে, আর ফেরেশতারা পায়ে শিকল দিয়ে ধম করে টান দিয়ে চেষ্টায় টানতে টানতে নিয়ে যাবে। তুমি চিৎকার করে বলবে, ইয়া রাসূলুল্লাহ আশরিফনি শাইয়্যাম মিনাল হাউজ। ওগো আল্লাহর নবী, হাসরের মাঠে সূর্য মাথার 4 আঙ্গুল উপরে, কলিজাটা পিপাসায় ফাইটে যায়। আসছিলাম কোনো মতে লাইন ধরে আপনার দরবারে একটু হাউজের কাউসারের জন্য, আপনার সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে। নবী আমার একটা হাউজে কাউসার দেন। রহমাতে আলম নবী বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে কেন পানি পান করতে দিলে না? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নতের সাথে কি আচরণ করছে আপনি জানেন না। ওর মাথার দিকে তাকায় দেখেন, ওর মাথা মুসলমানদের মাথার মতো না। তুমি একটু সামায়েল পড়ে দেখো, সাহাবায়ে কিরামদের জীবনী পড়ে দেখো, হায়াতুস সাহাবা পড়ে দেখো। কোনো সাহাবার চুল তোমার চুলের মতো ছিল না। তুমি তোমার চুলকে যদি নবীর চুলের মতো বানাইতে পারো, চুলের মধ্যে মূল সুন্নাত 3টা। 1 নম্বরে সাইসা ফেলানো, 2 নম্বরে ছোট ছোট করে কাটা, 3 নম্বরে মুখে 1 মুঠ দাড়ি হওয়ার পরে বাবরি রাখা। বাবরির মধ্যে আবার 3 তরিকা, লিম্মা জুম্মা অফরা, লিম্মা জুম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। জুম্মা হলো কানের মাঝখান পর্যন্ত এভাবে সমান করে কাটা, সবটুক রেখে কানের সমান করে পিছনে একেবারে ঘাড়ি কেটে দেওয়া। লিম্মা বলা হয় কানের লতি পর্যন্ত বেয়ে আসা, এতটুক পর্যন্ত অনুমতি আছে। ময়দানে জেহাদের ময়দানে গেলে অফরা, ঘাড় পর্যন্ত চুল রাখা জায়েজ আছে। কারণ বড় দাড়ি আর ঘাড় পর্যন্ত চুল হলে এরকম জাকি দিলি সিংহর মতো দেখা যায়, তাতে কাফেরকে আত্মা কালায় যায়, এই জন্যই বড় চুল। তবে সবচেয়ে উত্তম হলো, যুবক তোমরা যারা আছো, চুল সব জায়গায় ছোট ছোট করে কাটবা। কদম সাট বলে, উপরেও যেমন নিচে তেমন সাইডই পাতলা করে উপরে বড় রাখা, এটা খ্রিস্টান কাটিং। আহসানুল ফতোয়ার ভিতরে লেখছে, উলামায়ে কেরাম মনে রাখবেন, আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেব আংরেজি কাটিং চুল কাটে, অর্থাৎ এখান দিয়ে পাতলা করে পেয়ে করে সমান করে উপরে বড় রাখে, এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এমন চুল কাটায়, তার আজান দেওয়া মাকরুহে তাহরিমি। এটা ইমাম মুয়াজ্জিনের উপর দিয়ে গেল। মুসল্লিরা কাটলে, মুসল্লিরা এমন কাটাইলে তো গুনাহ হবে না? কতক্ষণ চুলটা তুমি সুন্নতের মধ্যে নিয়ে আসো। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আগেই বলে ফেলাইছি যে সমাজ দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। চুলের মধ্যে 100 শহীদ। এবার চলে আসো মোসের মধ্যে আর দাড়ির মধ্যে। হুজুর বলেন, কসু সারে বা ফুল্লোহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। মোসরে কত ছোট, এমন কাটা কাটবা, হাত্তা ইউরা বিয়াজুল জাল, তোমার চামড়া পর্যন্ত দেখা যাবে, এমন ছোট করবা। আর ওয়াফুল্লোহা, দাড়িরে সাইডে দাও। আহসানুল ফতোয়া 3য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে, যদি কোনো মসজিদের ইমাম সাহেবের দাড়ি 1 মুঠ হওয়ার আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে কাইটা যদি খাটো করে রাখে, ছোট ছোট খাইজনি খাইজনি পেঁয়াজের পাশায় যে দাড়ি, পেঁয়াজের ভাষা দাঁড়িয়ে না, এই পেঁয়াজের দাড়ির মতো দাড়ি রাখে, বগল সাইজ দাড়ি, বগলও যেটুক দাড়িও সেটুক, এই বগল সাইজের দাড়ি রাখে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ইমাম পাল্টাইতে হবে মসজিদ থেকে, যত বড় কারি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিনের দাড়ি খাটো হইলে মুয়াজ্জিনের আজান দেওয়া নিষেধ, মুয়াজ্জিনদের পাল্টাইতে হবে। আর সাধারণ পাবলিক যারা দাড়ি রাখবেন, সকলের দাড়ি কমপক্ষে 1 মুঠ লম্বা, 1 মুঠ লম্বা, অর্থাৎ দাড়িরে ধরবেন, এই বৃদ্ধাঙ্গুল থুতির সাথে লাগাই দেবেন এই নিচে পর্যন্ত। এর চাইতে লম্বা যেটুকু হবে ওইটুকু কেটে খাটো রাখতে পারবেন, তবে না কাটলে, বেশি দেখলে সুন্দর হইলে রাখতে পারবেন। তবে যদি মনে হয় যে বেশি লম্বা হয়ে গেলে ময়লা হওয়ার ভয় থাকে, জটা ধরার ভয় থাকে, তাহলে বাকিটুক কাটতে পারবেন, তার আগে না। দাড়িরে খাটো কইরা কাটা চাষার চাইতে বড় অপরাধ।
যেই লোকটা ব্লেড দিয়ে সম্পূর্ণ হলক করে ফেলে, চাইছে ফেলে, সে চাচারে গুনাহ মনে করে, নিজেকে সে অপরাধী মনে করে। আমি দাড়ি চাইছে ফেলতেছি, গুনাহ মনে গুনাহ করতেছি, সে গুনারে গুনাহ মনে করে। কিন্তু যে একটুক একটুক দাড়ি রাইখা দাড়ি মনে করে, যা সুন্নত না তারে সুন্নত মনে করে, একে বলা হয় তাহরিফে শরিয়াত, শরিয়াতে পরিবর্তন করা, নষ্ট করা। যা শরিয়াত না তারে শরিয়াত মনে করতেছ, কবিরা গুনাহ, ইমান নষ্ট হইয়া যাইবে। চুল দাড়ি মোছ ঠিক করবেন, সপ্তাহে না পারলে 15 দিন, সর্বোচ্চ 40 দিনের ভিতরে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার, বগলের লোম পরিষ্কার, সপ্তাহে সপ্তাহে নখ কাটা, এটা নবী আলাইহিস সালামের সুন্নাত। এর এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। হুজুর বলেন, মানে আতানি দাখালাল জান্নাহ, আমার এই সুন্নতগুলোর অনুসরণ করলে তুমি জান্নাতি হবা। এমনি সময় তোমার কাজকামের জন্য দৈনন্দিন যে পোশাক লাগে পরো, কিন্তু রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও, রেগুলার তোমার সুন্নতি পোশাক বানায় নাও। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবী বর্ণনা করেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাগুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। মুসলমানের জামার পাজামা কতটুক লম্বা হবে? সাহাবী বলেন, হুজুর বলেছেন পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। গোল না ফাড়া তা বলে নাই, পাজামা যতটুক লম্বা হবে জামাও ততটুক লম্বা হবে। এবার পাজামা কতটুক হবে? ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পাজামা হাঁটু আর টাকনু এর মাঝখান পর্যন্ত হবে। প্যান্ট পরশ অর্ধেক পর্যন্ত, নেসপে শাক পরবা, লুঙ্গি পরলেও পর্যন্ত, তবে জায়েজ আছে নিচে টাকনু রাখ পর্যন্ত। এবার হুজুর বলেন, মানজারা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। পুরুষরা টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, টাকনু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, এই টাকনু, যেই টাকনু শুইবে ওই টাকনু জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। পুরুষটা টাকনুর নিচে পড়বে না, অথচ পুরুষকে প্যান্ট টাকনুর তল দিয়ে দেখি যে স্যান্ডেলের নায়ের দিয়ে বার হয়ে গেছে, আর এদিক যে উবর আবার খুলে গেছে। মাঝে মাঝে বাদে মুসল্লি দূরে একটা মসজিদে, সেদিন এই কাল না আগের দিন যেন মগরিবের নামাজ পড়তে গেছে, এই মাহফিলে এসে এক জায়গায়, কোন জায়গা যেন সামনে একটা নামাজ পড়তেছে, এই যে কানাইপুরের এদিক সামনে যেটা দাঁড়ায় সিজদায় গেছে, আল্লাহু আকবার, গেঞ্জি এই দিক সরিয়ে চলে যাচ্ছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে গেছে, ফাঁসাইতে 4 আঙ্গুল পরিমাণে, আর শিয়েট মিয়েট শুদ্ধ বার হয়ে গেছে। আল্লাহ, নিচেই চলে গেছে, টাকনুর নিচে উপর দিয়ে ভাষা খোলা। এই প্যান্ট জায়েজ না না জায়েজ? কোন সাহাবায়ে কেরাম এই প্যান্ট পরছে বলে মনে হয়? তাবেঈনরা পরছে, তাবেঈনরা পরে নাই, আবু হানিফা শাফিঈ আহমদ মালিক পরে নাই, বুখারী মুসলিম তিরমিজি আলা পরে নাই, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, আমার বাড়ির দ্বারা আব্দুল গফফার সাহেব, আকরাম আলী সাহেব, এই সমস্ত উলামায়ে কেরাম পরে নাই। যেটা ইসলামী পোশাক না তাই এরা পরে না, যেটা ইসলামী পোশাক তাই পরে। একটু সত্য কথা বলবেন, একটু সত্য কথা বলবেন। একজন মুসলমান প্যান্ট শার্ট টাই কোট পরলে বেশি ভালো দেখায় নাকি সুন্নতি পোশাক পরলে ভালো দেখায়? অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন, বানায় আবার একই সময়, সেই সময় জান্নাতও ছিল জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাব, পোস্টিং করব, তা না কইরা সর্বপ্রথম বানায় জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো 2 জন, আর পরাণ ভরে মধ্যে ঘোরো ফেরো আর খাও। সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2000 টাকা বিল আসে, 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেওয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা, আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেওয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন।
প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ? যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে। দোস্তর যদি দোস্ত হাজার কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনোভাবে সারিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাজ্জাদ, ফেরাউন, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না। দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না। তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে, সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেট দিয়ে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার। আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে যে যতটুক বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনিম্যান, এভরিবডি, প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে, যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মোহাব্বত করে, দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করব না। এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমারে ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পরে একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষে সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে। দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ আইছে, তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না তোর মার সাথে করতে পারিস না, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, হর কিসি সে দিল লাগানা, খেয়াল করেন, হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, এক তো আপনা वक्त बर्बाद दूसरे तो बदनाम है।
उलमाए किराम बसছে বলে ঠিক কইছে, পাবলিকই ঠিক কইনি। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, কাহারো প্রতি দিল লাগানো কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না। কি নষ্ট? এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দূসরে তো বদনাম হয়। এক হলো সময় নষ্ট, তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয়, অবশেষে যাইয়া বদনামের শেষ নাই। যদি ভালোবাসতে বাসতে আকাম পার যায় চলে যাও, আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা তখন। যার সাথে ভালোবাসা গড়লে কোনো বদনাম নাই, আরো দৈনন্দিন শান্তি বাড়ে, তিনি আমার কে? একটু বলবেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি, বহু প্রমাণ আছে। এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার, এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো। তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও? লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ কয় তিনটে দাঁড়াবে, তিনটে প্রমাণ, তিনটে রেজাল্ট আসবে। 1 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব। 2 নম্বরে এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্চমি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, ফেনসিডিল খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জারি যাত্রা করোসা, গাজীর গান গুণযাত্রা, আল্লাহু আকবার, ব্যারাকাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মতো খাড়ায় খাও, আইটে পায়খানা করো, গালাগালি, কাজাকাজি, দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো। সারা জীবনে যত গুনাহ করেছো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জীবনে সব গুনাহ মাফ কইরা দেব। এটা হলো ভালোবাসার ফলাফল। 3 নম্বর পুরস্কার, আমার নাম গফুর, তাই আমি ক্ষমা করে দেব। আবার গফুরের সাথে রহিম শব্দ ব্যবহার করে বলেন আমি রহিমও তোমাদের জন্য রহিম নামের বদৌলতে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা তো করে দেব গফুর নামের ওসিলায়, রহিম নামের বদৌলতে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া নেকি বানাইয়া দেব। যদিও তোমার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আসজার, খেয়াল কাদাদি আওরাকিল আসজার। ও যুবক ভয় পাইস না, আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, আল্লাহু আকবার, ভয় পেও না, চলে আসো। ও যুবক যত গুনাহ করো ভয় পেও না, ব্যবস্থা আমার কাছে আছে। তোমার জিন্দেগির গুনাহ যদি হয় পৃথিবীতে যত গাছের পাতা আছে এত সংখ্যা পরিমাণ, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে বালু সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত পানি কণা আছে এই কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত গুনাহ হয় এত যদি তোমার গুনাহ হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তোমার জীবনে সব গুনাহ নেকি বানাইয়া দিবে। আমার সাথে ভালোবাসা করলে এইটা পাবা। তাহলে ভালোবাসা করব কার সাথে? আল্লাহর সাথে। সব গুনাহ মাফ, গুনাহগুলো নেকি বানাই দেবে। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শর্ত আছে আমাদের, তাকান, ইল্লা মান তাবা, জীবনে যা গুনাহ করেছে সেখান থেকে ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা, আর ইস্তেগফার মানে পিছনের গুনাহ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ পিছনে যা করেছি ক্ষমা চাই, সামনে আর করব না বলে অঙ্গীকার করলাম, এর নাম হলো তওবা। ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ও আমিলা আমালান সালিহা, সামনে নেক আমল করার জন্য পাক্কা প্রতিজ্ঞা, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না, রমজান ভাই পাইলে রোজা ছাড়ব না, আমি কোনোদিন ফরজ তরক করব না, আমি কোনোদিন ওয়াজিব তরক করব না, আমি কোনোদিন সুন্নাত তরক করব না, আমি কোনোদিন কবিরা গুনাহ করব না, আমি কোনোদিন সগীরা গুনাহ করব না। এইভাবে গুনাহ না করার তওবা করা আর ইবাদত করার প্রতিজ্ঞা করা। আল্লাহ পাক বলেন এই সিদ্ধান্তে আসো, আমি তোমার সব গুনাহগুলো নেকি বানাইয়া দেব। এবার বললাম আল্লাহ
ভালো তো তোমাকে বাসি, ভালোবাসার পদ্ধতি কি? এদিক তাকান। ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার সিস্টেম জানা লাগে। ছোট পোলাপান এরা ভালোবাসার বয়স হয় নেই ওদের। অনেক সময় আব্বারা ইয়ার কি করে 3, 4, 5 বছরে পোলাপানকে নিয়ে বসে একটু তামাশা করে, কয় যে এই জামাল তোরে বিয়ে দেব, বয়স 5 বছর, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি ছেড়বো। ছেলে তো আব্বারে জব দেয় তোরে বিয়ে দেব। ও তো বিয়ের মজা বোঝে না, বিয়ের মজা বোঝে না। ও মনে হচ্ছে আব্বা কইলে ওর জব ওইভাবেই কইতে হয়। তো ওর বাপ ওরে বিয়ে দেবে তামাশা করতেছে, আর ও ওর বাপরে বিয়ে দিয়ে যদি আর একটা বউ বাড়ি আনে, তাহলে তোরা কয় মাস প্রতি বাড়ি থাকতে পারবি না? নতুনটার দাপটে পুরন সেট ধরে বাতিল। তোর বাপ কইছে বিদায় বাপরে একটা জবাব দেয়, কেন দিল? ও বিয়ের মজা বোঝে না। কিন্তু 22, 23, 24, 25 বছরের যুবক ছেলের যদি কাব্য একটা মেয়ে দেখতে যাইতে চাচ্ছিলাম, কখন যাওয়া যায়? ও কাব্বা সন্ধ্যের আগে যাওয়া যায় না, কারণ ও তো বিয়ের মজা বুঝে ফেলাইছে। ও বিয়ের স্বাদ বোঝে, এই জন্য ও 24 ঘন্টা ব্রিফকেস রেডি থাকে। কিন্তু 5 বছরের তো বোঝে না, ও চকলেটের মজা বোঝে। কথা কন, ও বোঝে চকলেটের মজা। কাজেই তোমারে ভালোবাসবো, ভালোবাসবো।